আমি তো কাছাকাছি চলে আইছি। আপনারা কই আছেন? আসতে কতক্ষণ লাগবে আপনার? আপনি যেই লোকেশন কইছেন আমি সেই এই। লোকেশনে আছি। কি সমস্যা কি আপনারা? রাস্তাঘাটে দেখে চলতে পারেন না? আমার গায়ে আপনি স্পিড টেল মারলেন কেন? এই, আপনার শরীরে স্পিড ঢিল মারছে মানে? চিল্লা চিল্লি করছে কেন, কিছু বুঝতে পারতেছেন না? কি হয় আপনার, কি হয় উনি? আমার গার্লফ্রেন্ড। আপনার গার্লফ্রেন্ড যে আপনার সাথে যেতে যেতে আমার গায়ে স্পিডটা মেরে দিল, আপনি দেখেননি? আর আসলে আমি স্পিডটা খাবো না, এর জন্য। বুঝতে পেরেছেন? আচ্ছা ভাইয়া, এর জন্য সরি। হ্যাঁ, আপনি কিছু মনে করবেন না। হ্যাঁ, বুঝতে তো পারতেছি। আপনি ইচ্ছা করে যে স্পিডটা আমার গায়ে ঢেলে দিচ্ছেন, আমি বুঝতে পারতেছি না? বুঝতে পারতেছি তো। আচ্ছা ভাইয়া, এই ব্যাপারটার জন্য তো সরি বললাম, এটা বাদ দেওয়া যায় না? রাগারাগি করবো না তো কি করবো? আমার জামাটা কি করছেন আপনি? একেবারে ভিজিয়ে দিয়েছেন, নোংরা করে দিয়েছেন আমাকে আপনি। আবার বলতেছেন রাগারাগি করবেন না, শুধু ভুল করবেন না, সরি বলবেন। সরি বললে সব শেষ হয়ে গেল, তাই না? আচ্ছা, আপনি কি দেখতে পাচ্ছেন না ওর সাথে ওর বয়ফ্রেন্ড আছে, তারপরও আপনি এই ধরনের কথাবার্তা বলছেন? বয়ফ্রেন্ড আছে তা তো আমি দেখতেই পারতেছি। এখন বয়ফ্রেন্ড আছে বলো যা খুশি তা করবে আর সবাই সবকিছু মেনে নেবে, তাই না? এত সোজা? আপনার বয়ফ্রেন্ড ঠিক আছে, আপনি কি করবেন? আমাকে কি করবেন? দেখেন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি আমি করছি? আপনার গার্লফ্রেন্ড যখন স্পিডটা এইভাবে করে আমার গায়ে ঢেলে দিছে, এই যে ঠিক এইভাবে করে ঢেল মারলো, তখন আপনি দেখেননি? যদি দেখতাম তাহলে কি ঢিল মারতে পারতো? এই, তুমি কি স্পিড ঢিল মেরেছো? আমি তো বললাম আসলে। কি ব্যাপার ভাই, আপনি আমার গায়ে খালি বোতল ঢিল মারলেন কেন? আরে ভাই, আমি তো আপনাকে মারি নাই, আপনার গায়ে লাগছে। আচ্ছা ঠিক আছে ভাই, সরি। আচ্ছা ঠিক আছে, এখানে কি হয়েছে, এত গ্যাঞ্জাম কিসের? চিল্লা চিল্লি হচ্ছে নারী পাচারকারী। এই, সাবধানে কথাবার্তা বলেন। কে নারী পাচারকারী? ও আমার গার্লফ্রেন্ড। তাই? ও তোর গার্লফ্রেন্ড না? তুই নারী পাচারকারী না? এই, আপনি সত্যি করে বলুন, আপনি ওনার গার্লফ্রেন্ড? এটা সত্য যে আমি ওর গার্লফ্রেন্ড, কিন্তু ভাইজান ও আমাকে ভালোবাসে না। ও যদি আমাকে সত্যি ভালোবাসতো তাহলে আমার সাথে এমন কাজটা করতে পারতো না। কি এমন করছে উনি আপনার সাথে? ভাইজান, ও আমাকে আজকে জোর করে একটা জায়গায় বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। এর জন্য আমি আপনার কাছে হেল্প চেয়েছি। আচ্ছা, উনি আপনাকে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল, তাহলে আপনি আইনের আশ্রয় কেন নেননি? আর তাছাড়া আপনি ওনার সাথে কেন যাচ্ছিলেন? আমি কেন যাচ্ছি? আমি তো যেতে চেয়েছিলাম না, কিন্তু এই শয়তানটা আমাকে বাধ্য করেছে। ভাইজান, ওর সাথে তো আমার সম্পর্ক আছে। তার মাঝখানে কিছু মুহূর্তগুলো ওর কাছে ভিডিও করা আছে, আর সেইগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতো। ও বলতো যে আমি যদি ওর কথা মতো না চলি তো তাহলে সেই ভিডিওগুলো ভাইরাল করে দেবে। ভাইজান, আমি তো একটা মেয়ে, আমার তো মান সম্মান আছে। আমি তো এই মান সম্মানের ভয়ে আমি ওর কথাতে রাজি হয়েছি। ঠিক আছে, বুঝতে পেরেছি। ও আপনার সাথে যেটা করছে সেটা মারাত্মক একটা অন্যায় করছে। ওকে এখন 14 শিখের ভাত খাওয়াবো আমরা। আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। আপনি আমাদের সাথে থানায় যাবেন, যে ওর নামে একটা অভিযোগ করবেন। তারপর যখন পুলিশ ওরকে ডান্ডার বাড়ি দেবে না, তখন ওর এসব কুকৃত অটোমেটিক বের হয়ে যাবে। আচ্ছা ভাই, কথা না বাড়িয়ে চলুন, ওকে নিয়ে এক্ষুনি থানায় দিয়ে আসি। হ্যাঁ চলেন। এই আপু, আপনিও চলুন আমাদের সাথে।